আমরা ওয়্যারলেস থ্রি দিয়ে প্রথমে হিঞ্চেসটা ইনস্টল করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ, আর এখানেও আমরা তো ফ্রেন্ড আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকের টপিক কি আছে। তো চলো ভিডিও শুরু করছি। তো এই দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে অটো হিঞ্চেস, যেটা হ্যাটিজ কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি। এখন যেটা দেখাবো এটা হচ্ছে সেন্সেসের। তো চলো ভিডিওতে তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা লাগিয়ে আমরা কিভাবে এটা কাজ করে, জিরো ক্র্যাঙ্কের কতটা আঁচ চাপতে পারে, 9.5 কতটা চাপতে পারে, সেটাই তোমাদের আজ বলবো। তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে হ্যাটিজ কোম্পানির অটো হিঞ্চেস, যেটা সফট ক্লোজ, আর এটা হচ্ছে সেন্সেসের, এটাও দেখাচ্ছি হ্যাটিজ কোম্পানির সফট ক্লোজ, আর এটাও হচ্ছে সেন্সেসের। তো এইটা হচ্ছে আমাদের জিরো ক্র্যাঙ্কের, এই দেখতে পাচ্ছ জিরো ক্র্যাঙ্কের, যেটা 18 mm আঁচ চেপে যাবে। আর এইটা হচ্ছে আমাদের 9.5 ক্র্যাঙ্ক, মানে এটা 12 mm আঁচ চাপবে প্লাস 6 mm আঁচ চাপবে, মানে তুমি সেটা অ্যাডজাস্ট করে এটা করতে পারবে। তো এটা কিভাবে হবে, কিভাবে আমরা লাগাবো, সেটাই তোমাদের আজ আমি দেখাবো। আর এটা হচ্ছে আমরা 32 mm থিক ডোর নিয়েছি, কারণ আমাদের যদি পাল্লা 1 ইঞ্চিরও হয় সেটাও এটা কাজ করবে, কিংবা আমাদের ক্যাবিনেটের আঁচ যদি 1 ইঞ্চিও হয় কি 7 সুতো হয় সেটাও আমাদের কাজ করবে। তো এটা কিভাবে হবে সেটাই তোমাদের আমি দেখাবো। তো প্রথমে আমাদের এই 9.5 ডিগ্রি ক্র্যাঙ্কের যে অটো হিঞ্চেসটা, এটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি। তো প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ হিঞ্চিস ক্লিপ দিয়েছে, এটা ঠিক এইভাবে পুশ করলে এটা ফিট হয়ে যাবে, এই দেখতে পাচ্ছ। আর এটাও ঠিক এখানে লাগিয়ে একটু চেপে দিলে এটাও ফিট হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ সফট ক্লোজ হিঞ্চিস আছে, এই দেখতে পাচ্ছ সফট ক্লোজ হিঞ্চিস আছে। তো এর সাথে এই ক্লিপটা দিয়েছে, কারণ আমাদের পাল্লা যখন ইনস্টল করে নেব তারপরে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই ক্লিপটা এখানে লাগিয়ে দিতে পারবো। এবার আমি তোমাদের দেখাচ্ছি জিরো ক্র্যাঙ্কে, এটা হচ্ছে 9.5 ক্র্যাঙ্ক, এটা 12 mm আঁচ চাপতে পারবে কিংবা 6 mm আঁচ চাপতে পারবে। তো এবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জিরো ক্র্যাঙ্কে। তো তোমরা যদি লোকাল কোম্পানির মধ্যে পেয়ে যাও সেখানে 12 mm 6 mm আলাদা ক্যাটাগরিতে পেয়ে যাবে, কিন্তু হ্যাটিজের এটা তোমরা 2 ক্যাটাগরিতে পাবে, একটা জিরো ক্র্যাঙ্কের, একটা 9.5 ক্র্যাঙ্কের। আমি সে আগেরটার মতো এটাও আমি ফিট করে নিচ্ছি প্রথমে। এই দেখতে পাচ্ছ আমাদের ফিট হয়েছে। এইটা হচ্ছে আমাদের জিরো ক্র্যাঙ্কের, এটা জিরো ক্র্যাঙ্কের, আর এটা হচ্ছে 9.5 ক্র্যাঙ্কের। তোমরা এই যে ঘাটটা আছে, এই দুটো ঘাট দেখেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো এই লেভেল থেকে ঘাটটা ডাউনে আছে ওদিকে, মানে এটা 9.5 ক্র্যাঙ্কের, আর এটা এই লেভেল থেকে আপে আছে, এটা হচ্ছে জিরো ক্র্যাঙ্কের। তো এটা আমরা প্লাইয়ের মধ্যে ইনস্টল করে তোমাদেরকে আরো জিনিসটা ভালোভাবে বুঝিয়ে বলছি। তো ফ্রেন্ড এবার এই অটো হিঞ্চিস আমরা প্লাইয়ের মধ্যে ইনস্টল করে তোমাদেরকে দেখাচ্ছি যে 9.5 ডিগ্রি ক্র্যাঙ্কের হিঞ্চিস কতটা আঁচ চাপে আর 0 ডিগ্রি ক্র্যাঙ্ক কতটা আঁচ চাপে, সেটা তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাচ্ছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা প্রথম থেকে অটো হিঞ্চিসের যে বিট আছে, ডায়মন্ড বিট থেকে আমরা দুটো হোল করে নিয়েছি, করে রেডি করে নিয়েছি। তো এবার আমাদের যে অটো হিঞ্চিস আছে সেটা আমরা ইনস্টল করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে 9.5 অটো হিঞ্চিস, আর এটা হচ্ছে জিরোর অটো হিঞ্চিস। তো আমরা ওয়্যারলেস থ্রি দিয়ে প্রথমে হিঞ্চিসটা ইনস্টল করে নিচ্ছি, এই দেখতে পাচ্ছ। আর এখানেও আমরা এসএস এর স্ক্রু ইউজ করেছি। তো একটা হিঞ্চিস আমরা এইভাবে ইনস্টল করে নেব, তারপরে আমরা পরের যে হিঞ্চিসটা আছে এটাও আমরা ঠিক ইনস্টল করে নেব। তো
ঠিক দেখতে পাচ্ছ এই আমাদের হিঞ্চেস ইনস্টল করা হয়ে গেছে। তো এটা আমরা সাইড ভিউ করে দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে বলবো এখান থেকে আমরা ঠিক 1.5 সুতো আমরা রেখেছি, দেখতে পাচ্ছ প্লাইয়ের যে থিকনেসটা আমরা এটা 1.5 সুতো রেখেছি। এটাতেও সেম আমরা 1.5 সুতো রেখেছি। 1.5 সুতো রেখে আমাদের যে 32 mm অটো ইঞ্চিসের বিট আছে সেটা দিয়ে আমরা হোল করেছিলাম। তো এই দেখতে পাচ্ছ আমাদের পাল্লাতে ঠিক এইভাবে লাগানো হয়েছে। এবার তোমাদেরকে সাইড থেকে দেখাচ্ছি, জিনিসটা আরও বুঝতে পারবে। তো প্রথমে আমরা হিঞ্চিসটা তুলে নিচ্ছি। এটা আমাদের সফট ক্লোজ হিঞ্চিস আছে, দেখতে পাচ্ছ। এটা আমাদের যেহেতু জিরো ক্র্যাঙ্ক, সেটা আমাদের অনেকটা ভেতরে আছে 18 mm প্লাই আঁশ চাপার জন্য। আর এটা যেহেতু 9.5 ডিগ্রির ক্র্যাঙ্ক, এটা একটুখানি ভেতরে চেপে আছে প্লাইয়ের আঁশ চাপার তরে। তো এখানে আমাদের 6 + 12 দুটোই আমরা অ্যাডজাস্ট করে করতে পারবো। আর এটা হচ্ছে 18 থেকেও আমরা 25-এও নিয়ে যেতে পারবো, কি 22-এও আমরা নিয়ে যেতে পারবো। সেটা আমরা প্লাই ধরে তোমাদের দেখাচ্ছি। এইভাবে আমরা দুটো হিঞ্চিস ইনস্টল করছি, সেটা প্লাই ধরে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ প্রথমে আমাদের যে 18 mm এর 0 ডিগ্রির যে হিঞ্চিসটা আছে, এটা 18 mm আঁশ চাপে। এই হচ্ছে আমাদের 18 mm প্লাই। থিকনেসটা তোমরা বুঝতে পারছো যে এটা 18 mm প্লাই আছে। তো এই 18 mm প্লাই যখনই আমরা এতে দেব, এই দেখতে পাচ্ছ এখানে পুরো লেভেল হয়ে গেছে। এটা যেহেতু জিরোর ক্র্যাঙ্ক আছে, এটা লেভেল হয়েছে। তো এটা আমরা অ্যাডজাস্ট করে আমরা আরও 1 সুতা ভেতরে নিয়ে যেতে পারবো। কখনো যদি আমাদের পাল্লার আঁশে কিংবা পার্টিশন ক্যাবিনেটের সাইডে পার্টিশনের যদি বিনিয়ারও লেগে থাকে, 1 সুতো হয়ে যায়। কারণ 18 mm প্লাই দিয়ে আমরা যখন ক্যাবিনেট করব, সাইডে যখন আমরা বিনিয়ার লাগাবো তখন আঁশটা 7 সুতো হয়ে যাবে। তো এটা 32 mm যেহেতু ঠিক ডোর আছে, তাহলে এটা কভার করতে পারবে। আর এটা দেখতে পাচ্ছ একটুখানি আছে, তো এটা এই দেখতে পাচ্ছ বেরিয়ে আছে। এটা আমরা অ্যাডজাস্ট করে 12 করতে পারবো, প্লাস আমরা 6 করতে পারবো। এই দেখতে পাচ্ছ এই যে লেভেল আছে, লেভেল থেকে বেরিয়ে আছে। এখন যেটা আমাদের করা আছে, আমাদের 6 করা আছে। তো আমরা যদি এটা অ্যাডজাস্ট করে এটা আমরা 12 করতে পারবো, মানে কবজাটা আমরা আরও ভেতরে নিতে পারবো। পাল্লা আমাদের 12 mm আঁশ চাপতে পারবে। তো ফ্রেন্ড, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 0 ডিগ্রি কি কাজ করে, কতটা আঁশ চাপতে পারে, প্লাস 9.5 ক্র্যাঙ্কের অটো হিঞ্চিস কতটা আঁশ চাপতে পারে। পুরো ভিডিওতে তোমাদের ভালোভাবে বোঝালাম। যদি তোমাদের এনি প্রবলেম হয়ে থাকে, কোনো ইস্যু হয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিংবা ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে কল করে নিতে পারো। তো এই দেখতে পাচ্ছ এটা 0 ক্র্যাঙ্কের, এটা 9.5 ক্র্যাঙ্কের। তোমাদের ওয়ার্ডরোবের ডোর যখনই তোমরা বানাবে, কতটা ডোর চাপবে সেই হিসাব করে তোমাদেরকে 0 লাগলে 0 লাগাও, না হলে 6 mm আঁশ চাপা থাকলে কিংবা 12 mm আঁশ চাপা থাকলে সেখানে 9.5 ক্র্যাঙ্ক লাগাও। এটা যেহেতু হ্যাটিজ ব্র্যান্ডেড কোম্পানি, এরা 2 ক্যাটাগরি করেছে। কারণ লোকাল যে কোম্পানিগুলো আছে সেগুলো 6, 12, 0 আলাদাভাবেও পাওয়া যায়। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি তোমরা শেয়ার করে দিও, আর ভিডিওটি চলাকালীন তোমরা লাইক করে দিও আর কমেন্ট করে দিও কোনো ইস্যু থাকলে। আর এই ধরনের নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।